ভোটার তালিকার একটা আইন আছে, তো আইনের মধ্যে বলা আছে প্রত্যেক বছর আমরা যে 2রা জানুয়ারি একটা ড্রাফট পাবলিশ করব, আমাদের এটা রেডি আছে। তারপরে মার্চ 2 তারিখে একটা ফাইনাল ভোটার তালিকা হবে। ভোটার তালিকা মিনস ফাইনাল ভোটার তালিকা, এটার সংজ্ঞার মধ্যে বলা আছে ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা। কিন্তু এটা সংশোধন করা যাবে। এটা ভোটার তালিকা ফাইনাল মানে এটা কোরআনের বাণী না, এটা তো ফাইনাল করা যাবে। তো আমরা যেটা করব আইন অনুযায়ী যেটা সেটা হয়ে যাবে, ভোটার তালিকা হয়ে যাবে। তারপরে আমরা যে বাড়ি বাড়ি যাওয়ার একটা কথা বলছি, যেটা এটা ওই ভোটার তালিকাটা সংশোধন করব। আমরা বাড়ি বাড়ি গিয়ে দেখবো যে কারা মারা গেল। আপনাদের আত্মীয়জন মারা গেলে কি কোনোদিন কি গিয়ে বলে আসছেন যে আমার অমুক মারা গেছে, ভোটার তালিকাতে বাদ দেন? কেউ তো বলে আসে না। যারা মারা গেছে তাদেরকে বাদ দিতে হবে। আমার নতুন ইয়াঙ্গার জেনারেশন তারা যাতে কেউ বাদ না যায় সেটা আমাদের দেখতে হচ্ছে। মহিলারা ভোটাররা রেজিস্ট্রেশনই করতে চায় না, কারণ জানে যে ভোটার হয়ে লাভ কি, ভোটই দিতে পারি না। তো আমাদের ভোটার হইয়া তো এখন লাভ কি, আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষের। ভোটিং সিস্টেমের উপর এতে মানুষের আগ্রহ নাই, টোটালি নাই। কি লাভ, ভোট দিতে পারবো না, কিছু না। এই আগ্রহটা সৃষ্টি করতে হবে আমাদেরকে। মানুষ এই যে বাড়ি বাড়ি গিয়ে যে করা, বাড়ি বাড়ি গিয়ে যদি দেখি যাদেরকে বাদ দিব, যাদেরকে সংযুক্ত ইনক্লুড করা তাদেরকে ইনক্লুড করবো। ফেক ভোটার আছে কিনা, অনেক দেখা গেছে যে বিদেশিরা ভোটার হয়ে গেছে দেশে, ফেক ভোটার আছে কিনা সেটা আমরা দেখবো। তো এই কাজটা করে যেটুকু প্লাস মাইনাস করার পরে যদি কেউ কিছু বেশি আসে, ওগুলো আমরা ওই যে সংশোধন করে ভোটার লাইসেন্স সংশোধন করে, এতে আইনেতে বাধা নাই, সংশোধনের তো কোনো বাধা নাই। আমি এই সংশোধন করবো। তবে শুনেন, এই সরকারের এজেন্ডা হচ্ছে তারা অনেক কিছু ভালো কাজ করতে চান। এই জন্য 15টা রিফর্মস কমিশন করেছেন, ইনক্লুডিং আমাদের জন্য একটা করেছেন। আমাদের সাথে রিলেটেড হলো লোকাল গভর্নমেন্ট কমিশন আছে, কনস্টিটিউশন যে রিফর্মস কমিশন আছে, এগুলো আমাদের সাথে রিলেটেড। এই রিফর্মসগুলো যেগুলো ভালো রিফর্মস অ্যাকসেপ্টেড হবে বাই অল স্টেক হোল্ডার্স, এগুলো অ্যাকসেপ্টেড হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, সেটা করতে গেলে যদি আইন টাইন যদি চেঞ্জ করা লাগে, রুলস চেঞ্জ করা, আমরা করে নেব। বাট ওই ভালো কাজটা করার জন্য যা যা করা দরকার তা করে নেব। আমরা একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য সুষ্ঠু সুন্দর একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে ভোট দিতে পারে, সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, নিজের ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে, সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে, কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে, উইল ডু দ্যাট। এটা করে আমাদের পারপাসটা সার্ভ করবে। আমাদের কিন্তু পারপাস ইজ ভেরি পায়াস অ্যান্ড হোলি। এখানে আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই কিন্তু। সুতরাং ওটা করার জন্য যদি কোথাও যদি পরিবর্তন আনা লাগে, সেটা আমরা করব। এবং উনি যেটা বললেন যে আমরা কিন্তু সেই কাজটা যে যদি ডিসেম্বর মাসে যদি ইলেকশন হয়, ফর এক্সাম্পল এই যে 25-এর শেষে, আমার তো ভোটার তালিকা তো ফাইনাল তো হয়ে যাবেই, 2রা মার্চ তো ফাইনাল তো হয়ে যাবেই। বাকি কাজটা যেটা হবে, এটা হবে যে ভোটার তালিকা সংশোধনের বিষয়। ওই যে যারা মারা গেছে তাদেরকে বাদ দেওয়া, যারা লেফট আউট তাদেরকে ইনক্লুড করা, এবং যারা ফেক ভোটার, যারা বিদেশি ভোটার হয়েছে তাদেরকে বাদ দেওয়া, এই কাজটা করা আমাদের চলবে। এবং এটার জন্য কিন্তু ওই ইলেকশন কোনো এফেক্টেড হবে না, এটার জন্য।